নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমি চলে যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা কোথায় আছে বা এখানকার এন্ট্রি ফিস কত, সমস্ত কিছুই আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এই রাস্তার এপাশে ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে আছে, ঠিক উল্টো দিকে আছে সেই রেস্টুরেন্টটা। এবার আমি চলে যাব ওই রেস্টুরেন্টটাতে। বেশ কিছুক্ষণ ধরে জামে আটকে থাকার পরে জামটা ছেড়েছে। তো আমরা যে দিকটা ছিলাম ঠিক তার উল্টো দিকে রেস্টুরেন্ট আছে। তো আমরা রাস্তা পার করে চলে এসেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে বং পিৎজা। এবার এখানে আমরা গাড়ি রেখে ওপর দিকে চলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রোদে আমার মুখের অবস্থা কী, কারণ বাইরে কতটা পরিমাণে রোদ আছে। তো যাই হোক, এবার আমরা ওপরে চলে যাব। বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এখানে রয়েছে মেনু, যেটা তুমি এখানে কি কি ধরনের খাবার পাবে বা এখানকার এন্ট্রি ফিস কত, সমস্ত কিছু A to Z এখানে রয়েছে, সেটা তোমরা একবার চোখ বুলিয়ে নাও। তো এবার আমি চলে যাব ওপরে। এবার বলে দিই যে ইনবক্সে অনেকে আমাকে SMS করে জিজ্ঞাসা করছো যে দিদি তুমি কি ফুড ব্লগার? না, আমি কোনো ফুড ব্লগার নই। আমি রেস্টুরেন্টে যাই, সেখানে যেসব খাবার দাবারগুলো খাই সেগুলো কতটা ভালো বা খারাপ সেগুলোই আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। আর তোমাদেরকে এটা বলি যে তোমরা এখানে আসতে পারো, এখানকার খাবার দাবারগুলো ভালো। তো যাই হোক, বাইরের যতটা সুন্দর ভেতরেও ঠিক ততটাই সুন্দর। ভেতরটা কতটা সুন্দর সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই, তার আগে দেখে নাও আর কি কি এখানে পাওয়া যায় বা তার কি কি দাম আছে। তো যাই হোক, তোমরা দেখো ভেতরটা সত্যি ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ওপর দিকে আরও একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গয়না। দেওয়ালের সাথে গয়না মানে সেট করা রয়েছে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি অনেক রেস্টুরেন্টে গেছি কিন্তু এরকম ধরনের কখনো কোথাও দেখিনি। তো যাই হোক, আর একবার তোমরা দেখে নাও, সত্যি ভীষণ সুন্দর লাগছে জুয়েলারিগুলো। এবার দেখাবো যে এখানে কি কি খাবার আছে। এখানে আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে খাবারের জন্য যে প্লেটটা ব্যবহার করা হয় সেটা কাঁসার থালা। তো এই জিনিসটাও ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে কি কি পাওয়া যায় সেগুলো তো আমি তোমাদেরকেই দেখাচ্ছি। ফাইনালি যেটা আমার প্রিয় সেটা হচ্ছে এইটা বিরিয়ানি, যেটা আমি ভীষণ ভালোবাসি। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে বিরিয়ানি দেখে আমি কতটা খুশি। আমাকে অনেকে ইনবক্সে প্রশ্ন করো যে দিদি তুমি যখন খাবারগুলো খাও তখন খাবারগুলোর নাম বলো না কেন। হ্যাঁ, তোমাদের প্রশ্নটা একদম সঠিক। আমি এখানে বলে দিই যে আমি না এত খাবারের নাম না মনে রাখতে পারি না, এই জন্যই আমার বলা হয় না। তো যাই হোক, এবার আমি খাওয়াটা শুরু করে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই। আমি খেতে ভীষণ ভালোবাসি বা আমার হাজব্যান্ডও খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আমি বিভিন্ন রকম রেস্টুরেন্টে আমরা যাই। তো সেখানে যাওয়ার পরে সেখানকার খাবার দাবারগুলো কীরকম দাম বা সেখানে কিভাবে যেতে হবে বা সেখানকার প্রাইস কীরকম, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট এতটুকু। আবারও বলে দিই, এখানে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তুমি যদি এখানে খাবার নষ্ট করো তাহলে কিন্তু তোমাকে 200 টাকা ফাইন দিতে হবে। আমরা কি করি, আনলিমিটেড মানে কি, যা ইচ্ছে নিয়ে নিলাম, খেলে খেলাম, না খেলে না খেলাম, ফেলে দিয়ে চলে আসি। এখানকার খাবার দাবারগুলোও ভীষণ সুন্দর ছিল। আর আমি যাই খাই না কেন আমার তো ইন্টারেস্ট হলো শুধুমাত্র বিরিয়ানি আর তার সাথে লেগ পিস না হলে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সাথে কিন্তু লেগ পিস চাই। এবার বলে দিই লোকেশানটা, সেটা হচ্ছে দমদম পাইকপাড়া, ঠিক যেটা হচ্ছে গিয়ে 19 BT রোড, সেই রোডের ওপরে আছে এই রেস্টুরেন্টটা, যার নাম হচ্ছে বং পিৎজা। তোমরা যারা আমাকে প্রশ্ন করো যে দিদি তুমি কি ফুড ব্লগার, আমি আবারও তা বলে দিচ্ছি সবার জন্য যে আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই।
আমি বিভিন্ন রেস্টুরেন্টে যাই, সেখানে খাওয়া দাওয়া করি, সেখানকার খাবার দাবারগুলো ঠিক কীরকম বা কতটা ভালো, সেখানে কিভাবে যেতে হবে বা সেখানকার এন্ট্রি ফিস কত, এই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি। ব্যাস এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।